ল্যান্ড ব্যাংকিং এই প্রসেসটা বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তানে এখন খুব জনপ্রিয় হয়ে উঠছে। এটা আগে থেকে এস্টাবলিশ ছিল 10-15 বছর আগে থেকে, কিন্তু ইদানিং সাধারণ মানুষের মধ্যে এটা পপুলারিটি বাড়ছে। আগে শুধু যারা ওয়েলথ ক্রিয়েশন ফর্মুলা ফলো করতো বা যারা আসলে সম্পদের প্রতি ফ্রিক ছিল তারাই শুধু এটা ফলো করতো, কিন্তু এখন সাধারণ মানুষের মধ্যে এটার ব্যাপারে সচেতনতা জাগছে। মূল বিষয় হলো এই যে তিনটা কান্ট্রি বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তান, এখানে দেখা যাচ্ছে যে পলিটিক্যাল কারণে হয়তোবা ব্যাংক থেকে অনেক ফেক লোন বের হয়েছে যেগুলির ইনস্টলমেন্ট সঠিকভাবে দেয়া হয় নাই। এক কথায় বলতে গেলে ব্যাংকের ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো না। যেমন বাংলাদেশেই কিছু ব্যাংক আছে 4-5টা, আপনার অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে, আপনি নিজের টাকা তুলতে যাবেন নিজের অ্যাকাউন্ট থেকে, সে আপনাকে 10,000 টাকা দিবে, বাকি টাকা দিতে পারবে না বা ঘুরাবে। মানে ব্যাংকগুলি আপনার টাকায় আপনাকে দিতে পারতেছে না। এখন ল্যান্ড ব্যাংকিংটা কিরকম, আপনি টাকাটা, আপনার কাছে 10 লাখ টাকা আসছে, আপনি ব্যাংকে রাখবেন না, না রেখে আপনি হচ্ছে যেটা যে আপনার নিজ গ্রামে বা মফস্বলে বা যে কোনো একটা টিয়ার 2 সিটিতে, হ্যাঁ, যেটা ঢাকা সিটির আশেপাশে যে 5-6টা টিয়ার 2 সিটি আছে, সে জায়গায় আপনি একটা জমি কিনে ফেলে রাখলেন। এবং এটা ব্যাংকে যেরকম টাকা বৃদ্ধি পায় এরকম ল্যান্ডের মধ্যেও টাকাটা বৃদ্ধি পাবে। জমি কিনে ফেলে রাখবেন, 3-4-5 বছর পরে এটা 2 গুণ হবে, 2.5 গুণ হবে, পজিশন এবং সিচুয়েশন এবং ডেভেলপমেন্ট বুঝে তখন আপনি সেটা ফ্লিপ করবেন। এই যে ব্যাংকে গেলে আপনার টাকায় আপনাকে দিতে পারতেছে না, ব্যাংকক্রাফট হয়ে যাচ্ছে বা নানান ধরনের যন্ত্রণা দিচ্ছে, হ্যাঁ, সেইটা থেকে আপনি মুক্তি পাইলেন এক। আর 2 নাম্বার হলো এই ল্যান্ড ব্যাংকিং এ যে রিটার্নটা আছে সেটা ব্যাংকে টাকা রাখার চেয়ে 2-3-4 গুণ বেশি। সুতরাং এখন সাধারণ মানুষ, মিডল ক্লাস এবং হচ্ছে যেটা যে যারা আগে আসলে ওয়েলথ ক্রিয়েশন ফর্মুলা ফলো করতো না বা সম্পদের প্রতি ফ্রিক ছিল না, ওই লোকগুলির কাছেও এখন ল্যান্ড ব্যাংকিং প্রসেসটা খুব পপুলার হচ্ছে।